কই কই সর দেখি। নমস্কার। নমস্কার, কেমন আছো বাবা? ছেলেটাকে দেখতে গেলে ফাড়াবাড়ি এবার বম্বের ফিল্ম স্টার। আর কি বলিস পদ্ম? নমস্কার। আমার বোন। এসো এসো। একই রে, এই মেয়েটা এখানে কেন? পদ্ম, এইটা মা ডাকছে। যা যা রেডি হয়ে নে। হ্যাঁ, বলছিলাম কি যে কোণে দেখার অনুষ্ঠানে কথা বলা যাবে না এমন কোনো আইন তো নেই নাকি সুজিত? অবশ্যই নেই। হ্যাঁ, তবে আমরা যদি সবাই এখানে থাকি হ্যাঁ। তাহলে বর কনে কথা বলবে কি করে? ও চলো আমরা সবাই পাশের ঘরে যাই। হ্যাঁ সেই ভালো। তাই। হ্যাঁ চলো। চলো চলো চলো। দাদা তুই থাক। এই কি হলো? তুই বস। ধন্যবাদ। ধন্যবাদ কেন? সেদিন খুব তাড়া ছিল বলে আপনাকে ধন্যবাদ জানাতে একদম ভুলে গিয়েছিলাম। আপনি না থাকলে ওই প্রাইভেট চ্যানেলে অ্যাঙ্কারিং এর চাকরিটা আমি কিছুতেই পেতাম না। দ্যাটস অলরাইট। আপনি কি করছেন? পুলিশে সাব ইন্সপেক্টর হওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে ডাকের অপেক্ষায় বসে আছি। ও এই দাদা, বিয়ে আমাদের না তোদের? তুই ওকে কিছু জিজ্ঞেস করছিস না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কুমারবাবু, আপনি গান গাইতে জানেন? এই দাদা, পুরুষ মানুষকে গানের কথা জিজ্ঞেস করছিস কেন? তুই তো বললি। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করি। দেখিস উল্টো পাল্টা কিছু বলিস না যেন। উল্টো পাল্টা বলবো কেন? আচ্ছা, আমাকে আপনাদের পছন্দ হয়েছে? না মানে আমার বোনকে পছন্দ হয়েছে। আর আমাকে? মানে আহ, উম, মানে আমার ভাইকে। হ্যাঁ, পছন্দ হয়েছে। ঘটনাটা যে কি ঘটছে বুঝতেই পারছি না। ঘটনাটা আগে যা ঘটেছে ভালোই ঘটেছে, হ্যাঁ। আর এখন যা ঘটছে তা ভালোই ঘটছে। তাহলে আমাদের বিয়ে হতে তো কোনো আপত্তি নেই। আমাদের মানে? এই, তুই চুপ করতো। না ভাই, চল 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 চল। বাস আপত্তি নেই যখন তখন আর দেরি করে কি লাভ? কাকা বাবু, দিন ক্ষণ তারিখ সব ঠিক করে ফেলুন। তার আগে আমার একটা কথা আছে। আমাদের বাবা মা দুজনেই আর বেঁচে নেই, তাই সব সিদ্ধান্তই আমাকে নিতে হয়। আমি যখন আমার বোনের বিয়ে দেব তখন আমি তো দেখে নেব ভালো ঘর ভালো ছেলে কিনা। তাই আমি পদ্মর দাদার মুখ থেকে শুনতে চাই, ওর বোনকে আমার হাতে তুলে দিতে ওর কোনো আপত্তি নেই তো? কিরে অভয়, চুপ করে আছিস কেন? বল। সবকিছু ওকে। আজ তাহলে আসি। তাহলে আবার কবে দেখা হবে? কেন? না মানে পৃথিবীটা যখন গোল তখন তো আবার দেখা হতেই পারে। পৃথিবী ঘুরতে হবে না, কাল রাত 8টায় টিভি খুললেই আমাকে দেখতে পাবেন। বাই। না 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 বিয়ে করবই না, না 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 বিয়ে আরে? করবই না, যদি না দেয় কুড়ি ভরি। এ কি তোমরা এখানে? এখানে মানে? আরে এই দোকানে মানে কি? সারা কলকাতা শহরে এমন কোনো দোকান নেই যেখানে এই ভাই বোনকে একসঙ্গে দেখা না যায়। কি? হ্যাঁ, আর আমি কেন সঙ্গে? হ্যাঁ।
আমি লেডিস সেন্টিমেন্ট খুঁজে বার করার চেষ্টা করছি কিন্তু এখন তো দেখছি ছেলেদের সেন্টিমেন্টও খুঁজে বার করতে হবে। এই তুই থামবি, লেকচারটা বন্ধ কর। ও। তিথি আলাপ করে দিয়ে আমার বন্ধু টিভি সিরিয়াল রাইটার মহাদেব। দেখি, দেখি, নমস্কার। দেখি। দেখা যখন হয়ে গেল তখন চলুন না কেনাকাটাটাও একসঙ্গে করি, আসুন। চলুন দাদা। চলো এই। এই কি 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 তুমি কোথায় যাচ্ছ? Sentiment? তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, চাপ। আরে সালা এর মধ্যে এত দূরে কি গেছে? দুঃখ করো না গুরু, এদের প্রেমের গল্প নিয়ে না দুখানা মেগা সিরিয়াল নেমে যাবে। একটা লেডিস সেন্টিমেন্ট, একটা জেন্টস সেন্টিমেন্ট। রাইট ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা লিখলে একটা ফ্রি। এটা কিরকম, বাহ, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? কারেক্ট কারেক্ট, লেডিস সেন্টিমেন্ট পেয়ে গেছি পেয়ে গেছি। ওই যে পেয়েছিস? অলংকার, বিয়ের গয়না, ওই দিয়ে আমার মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট লেখা যায়। কি সুন্দর দেখাচ্ছেন আংটিটা। তোমার হাতের চেয়ে সুন্দর নয়, ওই আঙুলে যে আংটিটা পড়বে সেটাই সুন্দর দেখা। যা, এতই যখন পছন্দ ম্যাডাম, তখন নিয়েই যান না। দাম মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা? এত দাম? ভালো জিনিস কিনতে গেলে দাম তো দিতেই হবে ম্যাডাম। স্যার, ম্যাডামের জন্য নিয়ে যান না। এত টাকা আমার নেই। যদি কিছু মনে না করেন, বাইদা ভাই আপনি কি করেন তা জানতে পারি কি? আমি পুলিশ অফিসার হতে যাচ্ছি। কি বলছেন স্যার? পুলিশ অফিসাররা যা ঘুষ খায় তাতে 1,00,000 টাকা কিছুই না। সব অফিসার একরকম হয় না। কত দেখলাম স্যার, সব শেয়ালের একই ধাক। কি হচ্ছে আবার? আমার আংটি কেনা কোনো দরকার নেই, এক্ষুনি খুলে দিচ্ছি। উফ। দাদা, আংটিটা খুলতে পারছি না। আংটিটা খুলছে না তো রে। না করলে অন্য ব্যবস্থা আছে। এই তুই সর। আপনি কি আংটি কেটে বের করবেন? না, আঙুল কেটে আংটি বের করব। ছুরি ছাড়াও আংটিটা বার করার আমার কাছে অন্য ব্যবস্থা আছে। দিদি, হাতটা দাও। আচ্ছা দাদা, কারো অলংকার যদি কোমরে আটকে যায় তাহলে আপনি কি করবেন? এইটা ব্যবহার করতাম। এইটা ব্যবহার। গয়নার দোকান নয়, এটা কসাইখানা। এই চো, একটু বিড়ি বাবারি। দাদা, তুই তিথিকে নিয়ে হাইওয়ের সামনে আয়, আমরা এগোলাম। তাড়াতাড়ি এসো। ওকে, বাই বাই। এ কি, ওরা চলে গেল? হ্যাঁ, চলে গেল। ওরে বাবা, তোদের সাথে ঘুরতে ঘুরতে খিদে আমার পেট না একেবারে চোঁচো 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 করছে। এই অভয়, কোথাও গিয়ে খাবি চল তো। হ্যাঁ, চপ। আমি দিদিকে নিয়ে এখন একটা বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। ওখানে এই ভিখারিদের কোনো ঠাঁই নেই। আমরা বিক্রি, তুই বন্ধু হয়ে আমাদের এই কথা বলতে পারলি? হ্যাঁ, পারলাম। সরে যা। তিথি, তোমার উল্টো দিক করে বসার টেকনিক কি হলো? ওটা অপরিচিতদের সঙ্গে অ্যাপ্লাই করব। ও ওটা আচ্ছা, আজ রাস্তায় কোনো স্পিড ব্রেকার পড়বে না? পড়বে। হ্যাঁ, রাস্তায় কোনো গর্ত পড়বে না? পড়বে। গর্তে পড়লে আমি অভয়কে ঠিক এইরকম ভাবে জড়িয়ে ধরবো। ওই ধরো, চেপে ধরো। লেডিস সেন্টিমেন্ট,
জীবনেও আমার পক্ষে বোঝা সম্ভব নয়, বুঝলি? ঈশ্বর, মেয়েরা যে কখন কার ওপরে সদয় হয় একমাত্র তুমিই জানো ঈশ্বর। চলো। না সেরকম এই দাদা, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। আর যা, কিন্তু দেখিস কোথাও হারিয়ে যাস না যেন। ওদের দুজনকে ভালো বানিয়েছে, কি বলো? হ্যাঁ, আজ বাদে কাল ওদের বিয়ে, এবার ওদের পালা শেষ, এবার আমাদের পালা শুরু। বেকার ছেলের কাছে আমার দাদা বিয়ে দিলে তো? কে বললে বেকার ছেলে? আরে আজ বাদে কাল পুলিশের চাকরি কনফার্ম। একবার পুলিশের পোশাক পরে নিলে দেখবো যে আমাদের বিয়ে কে আটকায়। স্যার, কুলফি লাগবে? ভালো কুলফি আছে। হ্যাঁ হ্যাঁ, কুলফি নিয়ে এসো। এই ম্যাডাম খুব কুলফি এই! ভালোবাসে, ভালো তৈরি করে। ভালো হবে না কিন্তু। না না, আমাদের কিছু লাগবে না, তুমি বিলটা নিয়ে এসো। শুধু শুধু বাচ্চাটাকে মারছেন কেন? বাস শালা, আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? বাস শালা, বেরিয়ে বেরিয়ে এখান থেকে। ইস, কি বাজে লোক। শোনো, তুমি গিয়ে বিলটা দিয়ে এসো। আমার মনে হয় এখানে আর বসা যাবে না। আজে বাজে লোক হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। যা বলছি তাই করো তো, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। ওকে। ছি 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 ছি, ইডিয়েট, ননসেন্স। শোন শোন শোন, দাঁড়া দাঁড়া। ইডিয়েট বললি যে? তুই বাথরুমে যাস না? আমি বাথরুমে গেলে তোর কি? জায়গাটা তোর বাবার নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন কেন কেন? হ্যাঁ কেন? আমি ওখানে যা ইচ্ছে তাই করবো, তুই আমাকে ইডিয়েট ননসেন্স বলার? হ্যাঁ, খুব তো সাজুগুজু করে রাস্তায় বেরিয়েছিস। ঘুরতে পেয়েছিস নাকি রাতটা আমার সঙ্গে কাটাবি? হ্যাঁ, দেখো না, লোকটা আমাকে। কে তুই? হ্যাঁ, ও বুঝেছি, তুই সালা মজনু আর এই তো লাইলা। হ্যাঁ, কি করবি? কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল, কি করবি? দেখুন দেখুন, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমার সঙ্গে মাস্তানি? হ্যাঁ, এই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাবলিক নিউসেন্সের দায় আমি তোকে জেলে পুরে দেবো। জেলে পড়বি? কুত্তার বাচ্চা, আমাকে জেলে পড়বি? হ্যাঁ, অভয়, অভয়, চলে এসো প্লিজ। Come on, cool down. ওর যা Just leave me! এসো, এসো, অভয়, এসো। এই, এখানে কি হচ্ছিল? রাবণ বধ এপিসোড চলছিল স্যার। রাবণটা কোথায়? ওই যে চিত হয়ে পড়ে আছে।
মানুষকে মানুষ বলে মনে করেনি। বেশি মাল খেয়ে হিরোকে মারতে গিয়েছিল, উল্টে হিরো তাকে বাদামের মতো ভেজে দিয়েছে মাইরি। ডাক্তার, তাড়াতাড়ি সেলাই করো। ওই হারামজাদাকে আমি ছাড়বো না। আর ডক্টর কি করছেন? লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে স্যারের আঘাতটা একটু অবশ করে দিলে হয় না? তাহলে স্যারের যন্ত্রণা কম হতো। না ডাক্তার, না। নো পেন কিলার, নো অ্যানেস্থেসিয়া। নড়বেন না। আমার এই যন্ত্রণা যত থাকবে তত ওই শুয়োরের বাচ্চাকে আমার মনে পড়বে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ! স্যার, সমস্ত ফোর্স লাগিয়ে ওই এলাকার 30-32 বছরের সমস্ত ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার। কেউ না কেউ তোর নাম বলবে। ওকে স্যার। আর তখনই আমি ওর উপর প্রতিশোধ নেব। যাও, কুইক! ওকে স্যার। ডাক্তার, এই ক্ষত শুকোতে কতদিন লাগবে? শুকোতে 7 দিন লাগবে, তবে দাগ কোনোদিনও মুছবে না। ডক্টর! সারা জীবন থাকবে চাঁদের কলঙ্কের মতো। মিরার, ডাক্তার, মিরার! না!